আজ ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। আজ থেকে ১১৯ বছর পূর্বে ভারতীয় উপমহাদেশের নির্যাতিত, নিষ্পেষিত সংখ্যালঘু মুসলমান এবং তফসিলি হিন্দু, হরিজন সহ অন্যান্য জাতিগোষ্ঠীর ভাগ্য নির্ধারণের এক ঐতিহাসিক দিনক্ষণ। আজকের এই দিনে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছিল অল ইন্ডিয়া ইউনিয়ন মুসলিম লীগ। এটি শুধু একটি দলের জন্মদিন নয়, এটি ছিল উপমহাদেশে নির্যাতিত, নিষ্পেষিত মানুষের বেঁচে থাকার লড়াই সংগ্রামের সূচনা পর্বের দিন। ব্রাহ্মণ্যবাদী রাজনীতির চাপে উপমহাদেশ যখন মানুষের বেঁচে থাকাটাই এক চ্যালেঞ্জ, ধ্বংসস্তূপের ছায়ে পরিণত হওয়া জাতি যখন আর কোনো দিশা খুঁজে পাচ্ছিল না, ঠিক তখন ঢাকার ভূমিপুত্র, উপমহাদেশের শিক্ষার মেরুদণ্ড দাঁড় করিয়ে দেওয়ার অগ্রনায়ক নবাব স্যার সলিমুল্লাহ খান বাহাদুর আয়োজন করেছিলেন এক সম্মেলন ও রাজনৈতিক দল গঠনের ঐতিহাসিক প্রক্রিয়া। এই সম্মেলন এবং রাজনৈতিক দল গঠনের যে ঐতিহাসিক প্রক্রিয়া, এটি পরিকল্পনা করেছিলেন আরও বেশ আগে এবং এটির কার্যক্রম শুরু হয়েছিল প্রায় ১ বছর পূর্বে। ভূমিপুত্র বরিশালের শেরে বাংলা একে ফজলুল হক তৎকালীন সময় ট্রেনে করে এবং বিভিন্ন জলযানে করে দীর্ঘ ৬ মাস যাবৎ করাচি, লাহোর, বোম্বে, দিল্লি, লখনৌ, হায়দ্রাবাদ প্রভৃতি জায়গায় তৎকালীন সময়ের প্রসিদ্ধ বিখ্যাত যে সকল মনীষী ছিলেন তাদের কাছে চিঠি পৌঁছিয়ে দিয়েছিলেন শীতের এই দিনে ঢাকায় তাদেরকে জড়ো করার জন্য। এখানে একটি বিষয় খুব খেয়াল করার, গঠিত হলো ভারতবর্ষের মুক্তির মন্ত্র, মুক্তির সংগঠন মুসলিম লীগ, কিন্তু তারা আয়োজন করেছিলেন অল ইন্ডিয়া এডুকেশনাল কনফারেন্স, অর্থাৎ শিক্ষা সম্মেলনের নামে যদি সভা আয়োজন করা না যায় তাহলে ব্রাহ্মণ্যবাদী চাপে সেদিনের দল গঠন প্রক্রিয়া ভেস্তে যেতে পারে। এই জন্য স্যার সৈয়দ আহমেদ খানের যে অ্যাংলো এডুকেশনাল কলেজ আলিগড়ি যে আন্দোলন, এটির অনুসরণ করে এই কনফারেন্সের আয়োজন করা হয়েছিল, এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সম্মেলনে তৎকালীন সময় ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গা থেকে মাসের পরে মাস ঘোড়ায় করে, গরুর গাড়িতে করে, লঞ্চ স্টিমারে করে, নৌকায় করে বিভিন্ন পদ্ধতিতে মনীষীরা এসেছিলেন সম্মেলনে যোগদান করতে, বিশেষ করে জাতিকে বাঁচানোর জন্য। একটি বর্ণনায় এসেছে তৎকালীন সময় প্রায় ৩৫০০ থেকে ৪০০০ ডেলিগেট এসেছিলেন, যাদের সাথে তাদের সঙ্গী সাথীরা উপস্থিত ছিলেন। অর্থাৎ ভাবুন, চিন্তা করুন, কনকনে শীতের এই দিনে নবাব ভিকারুল মুলক, নবাব মহসিনুল মুলক সহ সেই সময়ের বিখ্যাত মনীষী যারা ছিলেন তারা এসেছিলেন। তাদের সাথে আরো বিভিন্ন প্রকারের ব্যক্তিবর্গ ছিল যারা তাদের সেবা যত্ন করতেন। এই এত বড় আয়োজন নবাব স্যার সলিমুল্লাহ কিভাবে করলেন? এটি উম্মাহ ভিত্তিক জাতিকে বাঁচানোর জন্য তার যে প্রয়াস, তার যে চেষ্টা, আজকের এই দিনটি অত্যন্ত গভীরভাবে শ্রদ্ধার সাথে বাংলাদেশে বিদ্যমান ক্রিয়াশীল সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু সে ধরনের কোনো আয়োজনই আমাদের এখানে নেই। কারণ ভারতীয় উপমহাদেশে আধিপত্যবাদী রাজনীতির যে বয়ান, যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ থেকে এই জিনিসটিকে নাই করে দেওয়া হয়েছে। নবাব সলিমুল্লাহকে নাই করে দেওয়া হয়েছে, মুসলিম লীগকে নাই করে দেওয়া হয়েছে। কারণ মুসলিম লীগ শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়। মুসলিম লীগ মানে হলো তার ব্যক্তি স্বতন্ত্রবোধ, তার নিজস্ব জীবন পদ্ধতি, তার কথা বলার পদ্ধতি, তার রাজনৈতিক দর্শন ব্যাখ্যা করার, বিশ্লেষণ করার যে পদ্ধতি, পোশাক আশাক, চলন বলন, সবকিছুই জাতিকে আকর্ষণ করার মতো একটি ঘটনা। এজন্যই এই জন্মমাটি ঢাকাতে মুসলিম লীগকে নাই করে দেওয়া হয়েছে। মুসলিম লীগের বিরুদ্ধে এমন বয়ান তৈরি করা হয়েছে যেন এটি একটি শত্রুদের দল বা এমন একটি কিছু। মহাকবি আল্লামা ইকবালকে নিচের দিকে নামতে নামতে নামিয়ে দেওয়া হয়েছে, আর
প্রাসঙ্গিক করে উপরের দিকে তোলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। অথচ এই রবীন্দ্রনাথ ঠাকুরই 1905 সালে বঙ্গভঙ্গ হলে ইংরেজ পঞ্চম রাজাকে উদ্দেশ্য করে উল্লাসিত হয়ে গেয়ে উঠেছিলেন জনগণ মন জয় হে ভারত ভাগ্য বিধাতা। তিনি ইংরেজকে ভারতের ভাগ্য বিধাতা বলেছিলেন, আর মুসলিম লীগ ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়ন করেছিল এবং ব্রাহ্মণ্যবাদী চাণক্য রাজনীতির শিকড় উপড়ে ফেলেছিল। এজন্যই আজ মুসলিম লীগ জন্মমাটি বাংলাদেশে অপ্রাসঙ্গিক করে তোলা হয়েছে একটি আন্তদেশীয় চক্রান্তের মাধ্যমে। যাই হোক, 27 তারিখ শুরু হওয়া এই এডুকেশনাল কনফারেন্স 29 তারিখে শেষ করে দেওয়া হয়। শেষ সময় এসে সিদ্ধান্ত হয় কংগ্রেসে নির্যাতিত মানুষের অধিকার সংরক্ষিত হচ্ছে না, বিশেষ করে মুসলমানদের। এজন্য নিজেদের স্বতন্ত্র জাতিসত্তাকে সুউচ্চ আসনে অধিষ্ঠিত করার লক্ষ্যে একটি রাজনৈতিক দল গড়ে তোলা প্রয়োজন। সেদিন নবাব ভিকারুল মুলককে সভাপতি করে অল ইন্ডিয়া ইউনিয়ন মুসলিম লীগ গঠিত হয়েছিল। আজকের মধুর ক্যান্টিন, যেটি তৎকালীন সময় নাম ছিল ইসরাত মঞ্জিল, আজকের এই দিনে নির্যাতিত নিষ্পেষিত মানুষের মুক্তির যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, এটি ঢাকায় গঠিত হয়েছিল। ভাবুন, নবাব সলিমুল্লাহ পর্দার আড়ালে থেকে, কারণ তিনি সেদিন সভাপতি অথবা সেক্রেটারি কিছুই হননি, পর্দার আড়ালে থেকে ইউরোপীয় সরকারের কাছে অর্থাৎ ইংরেজ সরকারের কাছ থেকে ঋণ নিয়ে দরিয়ায় নূর বন্ধক রেখে তিনি রাজনৈতিক অস্তিত্ব, স্বতন্ত্র জাতিসত্তার যে ভিত্তিভূমি এটি গঠন করে, যার ফলশ্রুতিতে 1906 থেকে 1947 41 বছর অবিরাম লড়াই সংগ্রাম আন্দোলন, ফাঁসির দড়ি গলায় নিয়ে মৃত্যুবরণ করে অবশেষে 1947 সালে 14 আগস্ট পৃথিবী কাঁপানো বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল মুসলমানদের স্বাধীন স্বতন্ত্র আবাসভূমি, যার প্রতি পরতে পরতে, যার প্রতিটি প্রেরণায় লুকিয়েছিলেন নবাব স্যার সলিমুল্লাহ খান বাহাদুর। আজকের এই দিনে, যেদিন মুসলিম লীগ গঠন হয়েছিল, সেই দিনকে আনন্দের সাথে স্মরণ করছি এবং দাবি করছি, বাংলাদেশের স্থপতি যদি কাউকে বলতে হয়, তাহলে বাংলাদেশের একমাত্র স্থপতি হওয়ার দাবিদার এই ঢাকার, এই বাংলার ভূমিপুত্র নবাব স্যার সলিমুল্লাহ খান বাহাদুর।